আমি গিয়েছিলাম নৈহাটিতে বড় মাকে দেখতে, তাই প্রথমেই কল্যাণী ঘোষপাড়া থেকে ট্রেনটা ধরে নিয়েছিলাম। নেমেছিলাম নৈহাটিতে, আর নৈহাটিতে নেমেই যা বুঝতে পারলাম কালী পুজোর পরের এই দিনটিতে ভিড় কিন্তু মারাত্মক হবে। সাবওয়েতে স্টেশন থেকে বেরোতেই মিনিট 15 লেগে গেল। সুমনার আমি এই আলোচনা করছিলাম যে এত ভিড়ে দেখবো কি করে ঠাকুর। তারপর আমরাও জনস্রোতে গা ভাসিয়ে দিলাম, কিন্তু ততক্ষণে আমরা জানি না সামনে কি পরিস্থিতি হবে। আর জানলে হয়তো সত্যিই কালী পুজোর পরের এই দিনটিতে আমি ঠাকুর দেখতে আসতাম, অথবা সকালে আসতাম। প্রথমেই রাস্তার পাশে এই ক্লাবের পুজোটিতে আসলাম। মায়ের প্রতিমাটি বেশ ভালোই হয়েছে, আর সুমনার আমি হাসছিলাম ওই মমিটাকে নিয়ে। ওটা দেখে আমাদের দীপায়ন বন্ধুর কথা মনে পড়ে গেল। তারপর রাস্তার পাশে পরপর আরো বেশ কয়েকটি পুজো দেখলাম আমরা। এখানের প্যান্ডেলটি ও ঠাকুর দুটোই বেশ সুন্দর হয়েছে। এতক্ষণেও কিন্তু আমরা বড় মার পুজোর লাইনে পৌঁছাই, বেশ হালকাই ছিল ভিড়। আর যেই কিনা আমরা গঙ্গার ধারে গলিটিতে পৌঁছালাম, সত্যি বলতে এত ভিড় আমি আগে কখনো দেখি। মানে সত্যি বলতে এখানে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে। 1 ইঞ্চি মাত্র জায়গা নেই সুস্থভাবে দাঁড়িয়ে থাকা। লাইন যদি চলমান হতো তাহলে কিন্তু কোনো সমস্যাই হতো, কিন্তু একই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মিনিট 10-15 ওপর। যাই হোক, অনেক ধকল সহ্য করার পর শেষমেশ আমরা পৌঁছলাম বড়মার কাছে, যার জন্য আজকে নৈহাটিতে আসা। যাকে একবার দেখবো বলে এই অস্বস্তিকর ভিড়ের মধ্যেও মনে হয়েছিল বড় মা আছেন, তাই আমাদের কিছুই হবে না। খুব ভালোভাবে বড় মাকে দর্শন করার পর এরপর ছোট মা, মেজো মা যারা যারা আছে সবাইকে দর্শন করে বড় মার মন্দিরের পরে কিন্তু ভিড় অনেকটাই। কাজে পরপর ঠাকুরগুলো দেখতে কোনো অসুবিধাই হয়। আর একদম শেষে মাথা রেখে দেখে চলে গিয়েছিলাম লাইনের ওপারের মেলাটিতে। ওখানে দেখা হয়েছিল আমাদের দীপানের সাথে। যাই হোক, অনেকদিন পরে ভিডিও আপলোড করলাম। ভিডিওটি কেমন হলো তোমরা জানিও।